আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এই ডিফারেন্ট মোটিফের গ্র্যানি স্কোয়ারটি ডিটেলস টিউটোরিয়াল শেয়ার করব। ডিটেলস টিউটোরিয়ালে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন। কাজটি করার জন্য আমি মিডিয়াম থিকনেসের সামারিয়ান ইউজ করেছি এবং 2.5 mm হুক ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো সুতা এবং হুক ইউজ করতে পারেন, তবে সুতার থিকনেস অনুযায়ী হুকটা সিলেক্ট করে নেবেন। এই ধরনের কাজগুলো লেস মোটিফে করলে ভালো লাগে, আপনারা লেস মোটিফে করেও নিতে পারেন। তো শুরুতেই আমি একটি স্লিপ নোট করে নিলাম, এরপর আমি চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 10টি চেইন করে নেওয়ার পর ফার্স্ট যে চেইন করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। চেইন করব 1 2 3 4 5 6 চেইন করে নেওয়ার পর আমি 3-4 বার ইয়ার্ন ওভার করে নিব। দুইটি করে লুপের ভেতর একবার, দুইবার, তিনবার, 4 বার কুশি ইন করালাম। এরপর আমি আবারও 4 টাইমস ইয়ার্ন ওভার করব 1 2 3 4। এরপর আবারও 4 টাইমস দুইটি করে লুপের ভেতর কুশি ইন করাবো। 4 টাইমস কুশি ইন করা ইয়ার্ন ওভার করে দুইটি করে লুপে টোটাল 4 বার কুশি ইন করাবো। এরপর একটু ভুল হয়েছে, 3 4 টাইমস ইয়ার্ন ওভার করে নিলাম, দুইটি করে লুপের ভেতর টোটাল 3 বার কুশি ইন করালাম। এই যে সব 1 চেইন করে নিলাম। ওয়ান টু থ্রি ফোর ফাইভ চেইন করব 1 2 3 4 5 টাইমস ইয়ার্ন ওভার করাবো। এরপর দুইটি করে লুপের ভেতর কুশি ইন করাবো 1 2 3 4 5 6 টাইম দুইটি করে লুপের ভেতর কুশি ইন করাতে হবে। 1 2 3 4 5 চেইন করে নিব। এরপর এই দুইটি লুপ থেকে একটি ট্রিপল ক্রোশে করব। 5 চেইন 1 ট্রিপল ক্রোশে, 1 2 3। এই যে 1 চেইন করব। এরপর আমি 8 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন এই পাশে 10 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10 10টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর ফার্স্ট সিঙ্গেল ক্রোশের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। ফার্স্ট সিঙ্গেল ক্রোশের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। চেইন করব 1
এরপর ইয়ার্ন ওভার করব 1 2 3 4 5 5 টাইমস ইয়ার্ন ওভার করে নিব। এরপর 2টি করে লুপের ভেতর টোটাল 6 টাইম কুশিন করাবো। 2 লুপস 2 লুপস 2 লুপ 2 লুপ 2 লুপ 2 লুপ, 2টি করে লুপের ভেতর আমি 6 বার কুশিন করালাম। আউটলুকটা এরকম আসবে। ওয়ান চেইন করেন 2 3 4 5 5 চেইন করব। এরপর আমি আবারও 2 ডাবল ট্রিপল ক্রোশে 4 ডাবল ট্রিপল ক্রোশে টুগেদার করব। 1 2 3 4 4বার ইয়ার্ন ওভার করে নিব। এরপর 4 ডাবল ট্রিপল ক্রোশে টুগেদার করে নিব। 1 2 3 4 4বার ইয়ার্ন ওভার করে নিচ্ছি। 2টি করে লুপের ভেতর 4 বার কুশিন করাবো। সেম কাজটা আমি টোটাল 4 বার করব। আবারও 4 বার ইয়ার্ন ওভার করব। 1 2 3 4 2টি করে লুপের ভেতর 4 বার কুশিন করাবো। এরপর সবগুলো লুপের ভেতর একসাথে কুশিন করে নিলাম। 1 চেইন করব। এতে করে আমার এই কাজটা টাইট হয়ে গেল, খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। চেইন করব 1 2 3 4 5 5 চেইন করে নিলাম। এরপর 5 টাইমস ইয়ার্ন ওভার করব। 1 2 3 4 5 5বার ইয়ার্ন ওভার করে 2টি করে লুপের ভেতর টোটাল 6 বার কুশিন করাবো। 2টি করে লুপের ভেতর টোটাল 6 বার কুশিন করালাম। চেইন করব 1 2 3 4 5 5 চেইন করলাম। এরপর একটি ট্রিপল ক্রোশে করব এই 2টি লুপের ভেতর থেকে। 1 চেইন করব। 8 সিঙ্গেল ক্রোশে করব। 1 এই যে সেম এখানে যেভাবে করেছি, প্রথমে 8 সিঙ্গেল ক্রোশে, এরপর 10 সিঙ্গেল ক্রোশে করব ফুল রাউন্ডে। এরপর ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে নিব। 1 চেইন করব। পাঁচবার ইয়ার্ন ওভার করব। 1 2 3 4 5 5 টাইমস ইয়ার্ন ওভার করে নিলাম। এখন 2টি করে লুপের ভেতর টোটাল 6 বার কুশিন করাতে হবে। 1 2 3 4 5 6 এরপর আবারও 5 চেইন করব। 1 2 3 4 5 এরপর আবারও 4 ডাবল ট্রিপল ক্রোশে টুগেদার করব। 4 2 ডাবল ট্রিপল ক্রোশে টুগেদার করে নিচ্ছি। তার জন্য 4 বার ইয়ার্ন ওভার করে নিতে হবে এবং 2টি করে লুপের ভেতর 4 বার করে কুশিন করাতে হবে। 4 2 ডাবল ট্রিপল ক্রোশে টুগেদার করে নিব। ওয়ান চেইন করে নিলাম। তো সেম প্যাটার্ন ফলো করে আমি আরও একটি ফ্লাওয়ারের কাজ করে নিব। এই যে আমার এই পেটালের কাজও কমপ্লিট।
এখন শুরুতে যে আমি 4 2 ডাবল ট্রিপল ক্রোশেট টুগেদার করেছিলাম তার আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি নেক্সট রাউন্ডের কাজ করব। তার জন্য 1 চেইন করে নিচ্ছি। এরপর 5 চেইনের যে স্পেস আছে সেখানে সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 5 চেইন স্পেস 5 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর এই সার্কেল থেকে আমি সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 সিঙ্গেল ক্রোশে করার পর আমি 1 2 3 চেইন করে একটি পিকট করে নিব। স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছে, আমার পিকট হয়ে গেল। এরপর নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব 1 2 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর চেইন করব 1 2 3 পিকট করে নিব। 3 চেইন মেক 1 পিকট, স্লিপ স্টিচ করে নিচ্ছি। আবারও 2 সিঙ্গেল ক্রোশে করব 1 2 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আবারও 3 চেইন করে একটি পিকট করব 1 2 3 চেইন করে নিলাম। এরপর একটি পিকট করে নিচ্ছি। নেক্সট 4 স্টিচ 4 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4। এরপর 5 চেইন স্পেস আবারও 5 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 5 চেইন স্পেস 5 সিঙ্গেল ক্রোশে করলাম। নেক্সট 5 চেইন স্পেস আবারও 5 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 5। এরপর এই যে সার্কেলের কর্নার অংশটা যেভাবে করেছি সেম প্যাটার্ন ফলো করে বাকি অংশটুকু শেষ করে নিয়েছি। ফার্স্ট সিঙ্গেল ক্রোশের সাথে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এরপর সুতাটা ব্যাক সাইডে নেওয়ার পর একটি চেইন করে কাট করে নেব। আপনারা চাইলে এখানে এক্সট্রা চেইনও করে নিতে পারেন। বর্ডার লাইনে বা ফিনিশিং লাইনে কীভাবে এক্সট্রা চেইন করতে হয় তার ডিটেলস টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন আউটলুকটা কতটা সুন্দর হয়েছে। আপনারা এই ধরনের কাজ করে স্লিভ বা ব্লাউজ এছাড়া বাচ্চাদের ড্রেস যে কোনো ধরনের কাজ করতে পারবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।